আপনারা দেখছেন অনুসন্ধান লাইভ নিউজ চ্যানেল জামিয়া শেখ। ওই বিলটা আসলে একটা সুন্দরময় বিল, অনেক দূর দূরান্তে অনেকে আসে শুধু এই বিলটা উপভোগ করার জন্য। আর ওই বিলের গভীরতা আজ পর্যন্ত আমরা নিজেও জানি না। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত কারো মুখে শুনতে পাই নাই যে ওই বিলের গভীরতা কতটুকু কি। কিন্তু বিলের আশপাশ পরিবেশ সবটাই সুন্দর, অনেকেই আসে ঘোরার জন্য, মুক্তময় পরিবেশটা উপভোগ করতে অনেকে ফ্যামিলি নিয়ে আসে, কিন্তু তারা আইসা ঘুরা ভালোই বইলে যায়। আশা আচ্ছা, করি আমি আমি শুনলাম এই বিলটার মধ্যে ভাই অনেক সময় নাওটাও চলে না বা মাছ মারতে পারে না, গভীরতা যে এত পরিমাণ। এটা আগে আমরা ওই রাস্তাটা চলাচল করতাম, পূর্বদল আসছে যে তখন মানুষের কাছ থেকে শুনতাম না। আপনি এটার বিষয় কিরকম? ওটার বিষয়ে সঠিক জানি বলতে, ওইদিকে একটা ঘাট আছে, ওই ঘাটটা 93 ঘাট নামে প্রচলিত। ওরা এই বিলটা সম্ভবত থানা নির্বাহী কর্মকর্তা আন্ডারে আছে বর্তমানে। উনি মাছটা ছাড়ে, প্রায় সময় ওনার নেতৃত্বে মাছটা সবার তুললে বিক্রি হয়। ওইদিকে ঘাট আছে, ওই ঘাটে গেলে আপনি আমার চেয়ে ভালো তথ্যটা পাই দিবেন। ওই পাশে? ওই পাশে। তাহলে আপনার একটু কি, হ্যাঁ আপনি একটু কি জানেন? হ্যাঁ, এইটুকুই জানি। আর বিলে সাধারণত বহিরাগত আপাতত মাছ মারা নিষেধ। না হয় একটা সময় দেখতাম বসি নিয়ে অনেকে দূর দূরান্তে আসতো, শখ করে আসতো দূরা থেকে, যে রাজদোলা বিলে যাব মাছ মারার উদ্দেশ্যে। অনেকে অনেকে মাছ পায়, বল ধরেন 10 কেজি 12 কেজি ওজনে, মানে বর্ষাটা আইলে বল এই যে জাল দিয়া যে মারে, তখন 10 কেজি 12 কেজি ওজনে বল ধরে। পরে আপনার ঘাস কাপ আছে, মিঠা মাছ আছে, পরে আপনার সরপুরি আছে। ওইটি মাছটি অনেক বড়, প্রায় 5 থেকে 7 কেজি ওজনে, বাড়তি লাল টুকটুকা হয়ে থাকে। অনেক বড় বড় মাছ প্রায় সময় ধরা পড়ে, এই আর কি। ধন্যবাদ ভাই, ভাইয়ের সাক্ষাৎকারটা শুনলেন। ভাই স্থানীয় মানুষ, এই বিলটার সম্বন্ধে ভাই যতটুকু বললেন এটা আপনারা সম্মানিত দর্শক বিন্দু আপনারা জেনেছেন ভাইয়ের মুখ থেকে। আপনারা যদি আসেন কখনো রাজদোলা বিলে আসেন, এটা লোকেশনটা হলো পূর্বদোলা বাজারের পাশে। আপনি যদি পূর্বদোলা বাজারে আসেন, যে কাউকে বলবেন যে আমি রাজদোলা বিলে যাব বা পার্কে যাব, একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পাশেই আপনারা এনে আসলে এটার সঠিক সরকারি কলেজের এখানে আপনারা যদি আসেন, সঠিক তথ্যটা আপনারা সকলেই জানবেন। আপনাদেরকে আসার জন্য সকলকে দাওয়াত রইল। ধন্যবাদ। সেটা সুন্দর করে কোন যে আমরা তো স্থানীয় বউ এলাকার, বিলে তো আমরা নামি স্নান করি, কিরকম পানি থাকে? পানি পরিষ্কার, টলটলাই থাকে, কোনো ফেক নাই, কাদা নাই। এমনি মানে যে সময় চৈত্র মাস হয় এই সময়, চৈত মাস মাঝখানে পানি থাকে, আমরা এই সমান যাই স্নান করি। চৈত মাস সাইডে দেয় সমানে যায় স্নান করুন লাগে। হ্যাঁ, মাঝামাঝি কতটুকু গভীরতা আছে মাঝামাঝি তো আমি নামি না, এখন তো কেউ বলতে পারে না। নৌকা দিয়ে মাছ মারে বেডানে। রিক্স হয় না তাদের? না, এতটুকু শুনছি আমরা বিলের বিষয়ে। রিক্স হয় না তো। আমি বিয়ে হয়ে আইসি লাগার থেকে তো শুনি না। এমনি তো কোনো না। ক্ষতিমতি নাই, মানুষ যে সাইডে দায়া করে এটাই তো। না, কোনো ক্ষতি নেই। আমরা যতটুকু শুনছি যে বিলটা অনেক সমস্যা, অনেক লোকজন মাঝামাঝি জানা বা এরকম একটা না, সময় গেছে বিলে। এদি কিছু না, হুদাই দি মানুষে ছড়ায় আর কি, ছড়ায়। হ্যাঁ, আর কিছু না। এমনি সবকিছুই মানে খালি কথা একটাই, বিল শুকায় না। হ্যাঁ, বিল শুকায় না, এরকমই থাকে। যেটাই থাকে মাঝখানে খালি কানি দিয়ে শুকায়, পানি দা মানে একটু চরপুরে থাকে, আর মাঝামাঝি যেটা এটাই থাকে, এটাই থাকে। এই বিলটা থাকতে তো আশেপাশের মানুষ চতুর্দিকে দিয়ে বাড়ি ঘর উঁচু করে থাকে। হ্যাঁ, এই যে কাল লোকজন যায়, এই আমরা গাটটা দিয়ে স্নান করে বাগানের দিক দিয়া। আপনারা হিন্দাও ঘাট বানাই দিছে সরকারি ভাবে স্নান করে? ঘাট বানাইছেন, আমরা এই এটাতে শুকায় যায় তো। হ্যাঁ, পর আমরা এটাতে স্নান করি নেবো, আমরা শৈল মরাই, ঘাস ছাড়াই। উঁচু করে। হ্যাঁ। আচ্ছা, যাক, ধন্যবাদ।